কিরে হাজেরা আসস কেমন? আল্লাহ মাসাল্লাহ ভালোই রাখছে। তোর আব্বাই কই? আব্বাই বাড়িতে নাই। শেফালি রে, একটা খুব বিপদে পড়ে তোর কাছে আইছি। হাজারা শোন, তোরে আমি এখন চাল ডাল কিছু দিতে পারুম না, বাড়িতে একদম তুলকালাম লেগে যাব। না রে বোন, চাইল্ডের জন্য আসি নাই। আমার আসলে কিছু টাকা, মানে 18টা টাকার খুব দরকার ছিল। তুই যদি আমার দিতে পারতি আমার খুব উপকার হইতো। 18 টাকা? এটা আবার কোন হিসাব? আমার আসলে 18টা টাকাই লাগবো। তুই দিতে পারলে আমার খুব উপকার হইতো রে। হারুন ভাই কবে আইব? এটা তো সে জানে, আর তার আল্লাহ জানে। তার টমচর হুজুর যে কি জাদু করছে, বাড়ি ঘর সমাজ সব কিছু ফালাই এনে যায় পড়ে আছে। থাক, কান্দিস না, খারা নিয়ে আসতেছি। এই অসময়ে এনে কি হাজরা? ভালো আছেন নি খালাজি? এইখানে কি কামে আসছো সেটা কও। কোনো কামে আসে নাই, এমনি আসছে। তো যাও, বাড়িতে যাও। কি আশ্চর্য তো, বাড়িতে মেহমান আসলে কেমনে করে খেতে দেয় নাকি? আয় হাজেরা, কি করলে কি করলে আপনি? হ্যাঁ, কি কইছি ভালো করে শুনছেন? আয় তো। জমিদারি না, বাপের জমিদারি আছে, যখন খুশি তখন সেই জমিদারি বিলায় যাও। আর একবার যদি এই জমিদারি আমি বিলাইতে দেখি, আমি হেস্ত নাস্ত করে ছাড়বো। রে রে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, হঠাৎ তো লাজ লজ্জা তো বাইরে গেল। কাকা আমার আর কয় টাকার দোকান, কয় টাকার ব্যবসা, তাই ওই সবাই বাকি বুকি চাইলে কেমন লাগে লাগাইছি। না ঠিকই, বাকি বুকি দিয়ে কে ব্যবসায় জুইত করা যায়? ভালো সিদ্ধান্ত নিচ্ছিস। আমার একটা গায়ে ধরনের সাবান দে, আচ্ছা, আর কাপড় ধরনের সাবান দে 4টা, আর তেল দে। ও তেল সাবান, একটা চা দে। ও চা খাবেন না? নুরুল হুদা বলে কই জমি কিনছে রে হরি, কিছু জানোস? কাকা জমি যে কিনছে এটা সত্য, তয় কোথায় কিনছে এটা তো অনুমান করতে পারতেছি না, আর আমারে তো কিছু বলেও না। হ্যাঁ, খালি কয় যে একটা বাড়ি বানাবো, আর দিঘিওয়ালা বাড়ি কোনো এক বড় রাস্তার পাশে উষা দেখা 2 বিঘা জমি কিনছে। কোন বড় রাস্তা, কোন জায়গায় জমি, কিছুই কয় নাই? না কাকা, তো সকালে রেস্টই করতে গেছে। হ্যাঁ, আজকে তো আর আইবো না, কালকে অবশ্যই আসবো, আর আসলে আমি যাই না নি মনে কোথায় কিনছে। আর জানিস তো, বড় রাস্তার পাশে 2 বিঘা উঁচা জমি, কমপক্ষে 2.5-3 লাখ টাকা বিঘা। নুরুল হুদা এত টাকা কই পাইলো? এটা কিন্তু চিন্তার বিষয়। কাকা আমার কাছে তো কিছু টাকা জমি কেনার জন্য চাইছিল, আমি তো দিতে পারি নাই, তারপর থেকে আমার আর কিছু কয় না। যাই রে ওরি। চাচা টাকা দিলেন না? দিমুনে পরে ওই সাইনবোর্ড লাগাইলাম বাকি দিব না কয়, আর আপনি দোকানদারের নিয়মে তো দোকান চলে না, দোকান চলে কাস্টমারের নিয়মে, বুঝছ না কে? হ্যাঁ? ফরিদা ভালো আছেন? না ভালো নাই। আপনি কি মনে করছেন আমি আপনার কাছে বাকিতে সদাই নিতে আসছি? আরে না, সেজন্য না, আসলে হয়েছে কি জানো, ওই মেজাজটা ভালো না, আর হাজারা তুমি যে আসছো এটা আমি দেখিনি। তা কি লাগবে বলো? না, আপনি যদি মনে করে থাকেন আমি বাকিতে সদাই নিতে আসছি তাহলে থাক। আরে না, সেজন্য না, আসলে হয়েছে কি জানো, ওই মেজাজটা ভালো নাই, তুমি যে আসছো এটা আমি খেয়ালই করিনি। তা কি লাগবে বলো? না, কিছু লাগবে না। তো আপনার কাছে আমার আগের কত টাকা পাওনা হয়েছে? সেটা তুমি কি জানো না? বুঝলা গেছি।
আরেকবার একটু কন। তুমি কি শুধু সেজন্যই আসছো? এ 368 টাকা। 368 টাকা। তাহলে এই নেন, ভাঙতি 18 টাকা। তাহলে আর বাকি থাকলো 350 টাকা। না, ঠিক এটা আছে। পরে দেব, ঠিক আছে? তাইলে আপনি আমারে 2 কেজি আলু, 1 পা তেল আর 1 পা মুসুরির ডাল দেন। ও 2 কেজি আলুর দাম তোমার হইল গিয়া 32 টাকা, আর 1 পা মুসুরির ডালের দাম হইতেছে গিয়া 14 টাকা। হ্যাঁ, আর 1 পা তেলের দাম 13 টাকা, মোট হইল 59 টাকা। না, ভালো ভালো। আপনি কি আমারে বিশ্বাস করতেছেন না? না না, বিশ্বাস করবো না কেন? এই ছিল 368 টাকা, 18 টাকা দিয়ে হইলো তোমার হলো 350 টাকা। না, আর এখন তুমি সদাই নিতেছো 59 টাকা, মোট হইলো 409 টাকা। এখন ধরো যে কিছুদিন পরে 9 টাকা দিয়া বলবা যে 62 টাকা সদাই দেন, এই আর কি। না, আপনি যদি আমারে সদাই না দিতে চান তাহলে ঠিক আছে, আমি তাহলে আসি। না না, কি বলো তুমি? ভেতরে আসো, আমি ওই মাইপেটা পেতে